অবাধ প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় বসার হুকুম দিয়েছিলেন। তার হুকুমে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হয়েছি। এই সরকার গঠনের দীর্ঘ পথে আপনারা সবাই আমার সাথী ছিলেন। গোকুলদার সর্বস্তরের ভাই বোনদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা 12 তারিখের নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাকে ইউনিয়নে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সে কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আজকে শুধু শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমার নেতারা বলেছে আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে। আমি দিব আমার ভোটার জনগণকে সম্বর্ধনা। আমি তো কোনো নেতা হতে আসি নাই। আমি যে আপনাদের দুলু ভাই, সেই দুলু ভাই এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমি মনে করি যে মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল গত 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে। আপনারা এই আসনে আমাকে নির্বাচিত করেছেন। অনেকের মধ্যে আর একটা লালিত স্বপ্ন হয়তো ছিল, মহান আল্লাহ তাআলা সেটাও আপনাদের পূরণ করে দিয়েছে। সেটি হচ্ছে যে সরকারের একটি দপ্তরের দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে অবহেলিত বঞ্চিত লালমনিরহাট মানুষের মুখের দিক তাকিয়ে উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা বড় কঠিন। আমরা যখন স্বাভাবিকভাবে রাজনীতি করি তখন এক ধরনের দায়িত্ববোধ থাকে, এখন অনেক দায়িত্ব আমাদের ঘাড়ে। আমি মনে করি এখন আমরা কোনো বৈষম্য করব না। কে ভোট দিয়েছে আর কে দেয়নি এটি আপনারা বিচার বিশ্লেষণ আর করবেন না। আমি মনে করি আমাদেরকে সকলেই নির্বাচিত করেছেন, সকলের প্রতিনিধি আমরা। এই আমিত্ব যেন আমাদের ভিতরে তৈরি না হয়। আমরা সবসময় আমরা করব, আমরা সবাই মিলে করব। আর আমাদের ভিতরে যদি আমি তো তৈরি হয়ে যায়, তাহলে সেটা অতীতে যে বাংলাদেশের ফলাফল আপনারা দেখেছেন, আমি বলতে চাই না, বুঝতে পেরেছেন, তাদের মতো পরিণতি আমাদেরও হবে। সুতরাং আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিব। নির্বাচনে জয় পরাজয় থাকে, নির্বাচনে প্রতিযোগিতাও থাকে, সব লোক এক লোককে ভোটও দিবে না। তারপরে যখন যিনি নির্বাচিত হয়ে যাবেন, তার দায়িত্ব হলো সকল মানুষের প্রতিনিধি হওয়া। আমি সেই জায়গায় নেতৃত্ব দিতে চাই। আমার শৈশব, কৈশোর, যৌবন, এই বয়স আপনাদের সামনে বড় হয়ে উঠেছি। 2001 সালে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। তখন অল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। এখন হয়তো অভিজ্ঞতা বেড়েছে, এখন সরাসরি